নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয় আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে। এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন ছোট হুসাইনের গা মোবারক ভিজে যেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, হাসান হোসেন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হোসেনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হোসেনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে। তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হোসাইনকে নিয়ে এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে। কারবালার ময়দানেতে আমার উম্মত বিরারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হোসেন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে ধরে লোকেদের হযরত ইমাম হোসেন বলেছিলেন, এই বাচ্চাটাকে পানি পান করতে দাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জান আবে কাউসারের পানির মালিক হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমাম হোসেন পানি পান করাতে যাবে, দূর থেকে এক সন্ত্রাসী তীরকে লক্ষ্য করলো, ছোট বাচ্চা আলী আসগরের এই